শেখ হাসিনা সরকারের আমলে খুন, গুম ও গণহত্যার বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করছে ইসলামী ছাত্র শিবির। সেখানে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। সাদিক। হ্যাঁ, জুমার নামাজের পরপরই কিন্তু বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে মহানগর শাখা থেকে এই মিছিলটি বের হয় এবং মিছিলটি কিন্তু শুরু হওয়ার সাথে সাথেই দেখা যায় এখানে কিন্তু নেতা কর্মীরা আসলে স্লোগান দিচ্ছে। এখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তাদের যে মিছিলটি শুরু হয় এবং এই মিছিলে আসলে মূলত যেই দাবিতে মিছিল শুরু হয়েছে সেটা হচ্ছে যে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যেই গুম, খুন, হত্যাকাণ্ড হয়েছিল সেই সময়ের বিচার এবং সবশেষ যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থান কেন্দ্র করে জুলাই আন্দোলনে যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেই হত্যাকাণ্ডের বিচার যে এখনও হয়নি, সেই বিচার যেন দ্রুত করা হয় সেই দাবিতে কিন্তু এই মিছিলটি বের হয়েছে। আমরা এখানে দেখেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এখানে আছেন এবং এছাড়াও কিন্তু মহানগরের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে আসলে খুব এই মিছিল থেকে দাবি জানানো হচ্ছে খুব দ্রুতই যেন এই বিচার কার্যকর করা হয়। কারণ এইখানে আসলে তারা যেটা বলছেন যে জুলাই হত্যাকাণ্ডের পর আসলে এই গণ অভ্যুত্থান শেষে কিন্তু 5 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার হয়নি, সেই বিষয়টি কিন্তু তারা এখানে তুলে ধরা হচ্ছে এবং স্লোগানে তারা কিন্তু এই বিষয়গুলি তুলে ধরছেন। আমরা দেখেছি আসলে এই যে মিছিলটি শুরু হয়েছে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে, এখানে আসলে বিপুল সংখ্যক নেতা কর্মী কিন্তু এখানে অংশ নিয়েছে এবং এই মিছিলে আমরা দেখেছি এর পরবর্তীতে পল্টন মোড় থেকে শুরু করে প্রেস ক্লাব হয়ে এই মিছিলটি কিন্তু প্রদক্ষিণ করছে, প্রেস ক্লাবের সামনে দিয়ে এসে এখন হাইকোর্টে পার হচ্ছে এবং এখানে আমরা যেটা দেখেছি যে এই মিছিলে আমরা নেতাকর্মীরা আসলে যে স্লোগানগুলি দিচ্ছে আসলে দিল্লি না ঢাকা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা কিন্তু বারবার বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং তারা বলছেন যেন বিচার নিশ্চিত করা হয় এবং এই যেই লক্ষ্য নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল এবং যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই লক্ষ্য যেন বাস্তবায়ন করা হয় এবং একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ যেন গঠন করা, সেই বিষয়গুলি কিন্তু এখানে বলা হচ্ছে। আসলে এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বায়তুল মোকাররম মসজিদের সামনে।